অসলো বাসে ট্যুর করব। এই যে বিশাল আলিশান বাস। আজকের ভিডিও বাস ট্যুর বার্গেন টু অসলো। সো আজকে কীভাবে বাসে ট্যুর করি আপনাদেরকে সেটি ভিডিও করে দেখাবো। সো সাথেই থাকুন। আমার বাসটি এই মুহূর্তে বার্গেন থেকে ছাড়লো। সো এখন বাজে 8:55। সো দেখি কত ঘন্টা লাগে বাসে যেতে। হাই ফ্রেন্ড, যে যেখান থেকে এই ভিডিও দেখতেছে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। বার্গেন টু অসলো সিটি বাস ট্যুর। সো সাথেই থাকুন। আজকে কিভাবে বাসে অসলো যাই সেটি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন দেখা যাক আজকের ভিডিও বাস ট্যুর বার্গেন টু অসলো। আমাদের বাসটা হগেসন টার্মিনালে এসেছে। আমাদের বাসটি হগেসন টার্মিনাল। আর বন্ধুরা, লং জার্নি যেসব বাসে করে সেসব বাসে সাধারণত নরওয়ে 2জন ড্রাইভার থাকে। একজন কিছু সময় চালায়, আরেকজন রেস্ট নেয়, আরেকজন কিছু সময় চালায়, আরেকজন রেস্ট নেয়। এই করে তারা 2জনেই শেয়ার করে গাড়িটি তাদের গন্তব্য পৌঁছায়। একজন ড্রাইভারে বাস চালানোটা উচিত না, যেটি আমাদের দেশ বাংলাদেশে আছে। একজন ড্রাইভারই ঢাকা টু রংপুর, ঢাকা টু চিটাগাং একজন ড্রাইভারই চালায়। আর এই কারণেই সাধারণত অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়ে থাকে আমাদের বাংলাদেশে। আর বন্ধুরা, এখানে সাধারণত বাসে কোনো কন্ট্রাক্টর হেল্পার থাকে না। ড্রাইভাররাই এখানে কন্ট্রাক্টর হেল্পারের কাজ করে। আমার ট্যুরটি হচ্ছে আজকে এই বাসে। অ্যাকচুয়ালি আমি এখন ফেরিতে আছি। সো এবং এদেশে ড্রাইভারই মাল উঠানো নামানো এবং যত সার্ভিস ড্রাইভারই করে থাকে। হেল্পার কন্ট্রাক্টরের প্রয়োজন নাই। আর কিছু মানুষ অনলাইনে টিকিট করে থাকে, আবার ড্রাইভার নিজেও টিকিট বিক্রি করে। ড্রাইভার নিজে টিকিটও বিক্রি করে, আবার বাসও চালায়। আর বন্ধুরা, এই সিটিটির নাম হচ্ছে স্তাভাঙ্গার। আর এখন এই মুহূর্তে আমাদের বাসটি স্তাভাঙ্গা থেকে ছেড়ে অসলোর দিকে রওনা করেছে। এখন স্তাভাঙ্গা সিটিতে। আমার পিছনে বিরাট লেক।
বাসটা স্টপ করে